আইপ্যাক কাণ্ডে সুপ্রিম শুনানি ৩রা ফেব্রুয়ারি, তার ঠিক 10 দিন আগে কলকাতা এলেন ইডির ডিরেক্টর রাহুল নবীন। কোনো গেম প্ল্যান নাকি ঝালিয়ে নিতে চাইছেন তার দলকে? রাজ্য সরকারের সঙ্গে টানাপোড়েনের মধ্যে কলকাতা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের শীর্ষকর্তা ইডির ডিরেক্টর পদে সম্প্রতি দায়িত্ব নিয়েছেন রাহুল নবীন। দায়িত্ব নেওয়ার পর প্রথম বঙ্গ সফরে এলেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতায় আসেন ডিরেক্টর রাহুল নবীন। 3 দিনের সফরে রাজ্যে এলেন ইডি অধিকর্তা। যেমনটা দেখা যাচ্ছে যে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছেছে ইডি ডিরেক্টর রাহুল নবীন। এই মুহূর্তে বিএসএফ যে তোমার গেস্ট হাউস, সেখানে কিন্তু তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং আগামীকাল তিনি কিন্তু ইডি দপ্তরে তিনি কিন্তু বৈঠক করবেন এবং আইপ্যাক সংক্রান্ত যে ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি সরগরম হয়েছিল সেই বিষয়গুলো নিয়ে কিন্তু বৈঠক হবে, সেরকমটাই জানা যাচ্ছে। প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে তল্লাশির ক্ষেত্রে যে আধিকারিকরা নিযুক্ত ছিলেন তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এছাড়াও কলকাতা ইডি অফিসের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ডিরেক্টর। রাজ্যপালের সঙ্গেও দেখা করার সম্ভাবনা রয়েছে ইডি ডিরেক্টরের। রাহুল নবীনের কলকাতা সফর ঘিরে অবশ্য কটাক্ষ করতে চায়নি তৃণমূল। তালেবর তিনি ইডির ডাইরেক্টর, কি এমন বড় মানুষ যে তার জন্য খবর করতে হবে? আহা, কলকাতায় আসছেন তো জনগণের টাকায় প্লেনের টিকিট কেটে, মাইনে তো পান জনগণের টাকায়, কাজ করেন বিজেপির হয়ে। হিজ মাস্টার্স ভয়েস, মাস্টার হচ্ছেন অমিত শাহ। সূত্র মারফত আরও জানা যাচ্ছে, গত কয়েকদিনে ইডি সিবিআই এর প্রচুর আধিকারিক কলকাতায় এসেছেন। একাধিক মামলার তদন্তের সূত্রে ইতিমধ্যেই এই দুই কেন্দ্রীয় এজেন্সির বড় ছোট অনেক আধিকারিক কলকাতায় রয়েছেন। এবার হাজির ইডি সর্বেসর্বা। কোনো বড় মাছ জালে তোলার প্রস্তুতি? সব এগুলো হচ্ছে আপনাদের স্পেকুলেশনের উপর কোনো জবাব দেবো না। ইডি একটি স্বয়ংসম্পূর্ণ সংস্থা, তার ডাইরেক্টর আসবে যাবে তার ব্যাপার, সেখানে আমরা কি করতে পারি? বিচার তো আদালতের উপরে, সেটা তো ইডির হাতে না। আইপ্যাক কাণ্ডের পরে কাল কলকাতায় আসছেন ইডি ডিরেক্টর রাহুল নবীন। ইডি ডিরেক্টরের সঙ্গে আরো 3জন লিগাল অ্যাডভাইসকে নিয়ে আসছেন কলকাতায়। সিবিআই এর সঙ্গে বৈঠক হওয়ার প্রবল সম্ভাবনা। মামলাটা কি আরো জোরদার করার জন্যই তার এই একটি শব্দও মন্তব্য করব না। 8ই জানুয়ারি আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং দফতরে হানা দেয় ইডি। তল্লাশি অভিযানের সময় দু জায়গাতেই পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দু জায়গা থেকে বেশ কিছু কাগজ ও ফাইল নিয়ে বেরিয়ে যেতে দেখা যায় তাকে। মুখ্যমন্ত্রীর অভিযোগ ছিল ইডিকে কাজে লাগিয়ে বিজেপি তৃণমূলের প্রার্থী তালিকা হাতাতে এসেছিল। পাল্টা মুখ্যমন্ত্রী এবং রাজ্যের পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে ইডি। ঘটনায় সিবিআই তদন্তের দাবি করে তারা। কলকাতা হাইকোর্ট হয়ে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। 3রা ফেব্রুয়ারি সেই মামলা শুনানি। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।